শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে একটা বডি আছে, বডিটার নাম হচ্ছে মুসলিম। এই মুসলিম নামে বডিটা যেখানেই আছে, ভারতে হোক, বাংলাদেশে হোক, তারপরে ইসরায়েলে হোক, ইসরায়েলরা তো চালাচ্ছে, ফিলিস্তিনে হোক, যেখানেই হোক, এরা ভালো আছে না খারাপ আছে? কথা বলেন, ভালো না খারাপ? আমার কথা বুঝতে পারেননি? মুসলিম নামে বডিটা বর্তমানে কি অবস্থায় আছে? খারাপ অবস্থায় আছে। এই খারাপটা কেন? প্রথমে আমার শরীরটা খারাপ, তা আমার শরীর খারাপ কেন? ডাক্তার প্রথমে ওষুধ দেবে না, ইঞ্জেকশনও দেবে না, ল্যাবে পাঠাবে। ল্যাবে আপনি রক্ত দেবেন, রক্ত বলবে যে সুগার হয়েছে, জন্ডিস হয়েছে, রক্ত বলবে এর থাইরয়েড হয়েছে, কোলেস্ট্রল বেড়েছে, অ্যাপেন্ডিসাইড ইনফেকশন হয়েছে। যাই হোক, রিপোর্ট আপনাকে আগে করাতে হবে। রিপোর্ট যখন ঠিক হয়ে যাবে তখন দেখবেন ডাক্তার আপনাকে ওষুধ লিখবে, ওই ওষুধ খাবেন, সুস্থ হয়ে যাবে। তাহলে সারা বিশ্বে মুসলিমদের অবস্থা খারাপ, এটা আমরা চোখে দেখতে পেয়েছি। একবার ফেসবুকটা খুললে আপনি 20খানা ঘটনা দেখতে পাবেন যে মুসলিমদের উপরে অত্যাচার চলছে। কোথাও না কোথাও, কি নারীর ওপর, কি পুরুষের ওপর, কি বৃদ্ধর দাড়ি ধরে, কি মহিলাকে বেজ্জতি করে, নানির বয়সের মেয়েকেও বেজ্জতি করে, ইয়ং যুবতীদেরকে রেপ করে। এই যে চারিদিকে একটা জঘন্যতম ঘেরে আমাদেরকে ধরেছে, এই কালো মেঘটা এসেছে মুসলিম নামে গোষ্ঠীটার উপরে। এটা কেন? এই কেনটা আগে যতক্ষণ ল্যাবে দিয়ে আপনি না এর রিপোর্ট বের করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত হাজার ওষুধ খান, যেমন আছে তেমন তেমন। তাহলে চলেন একবার চিন্তায় বসি। চিন্তায় বসবেন কাকে নিয়ে? কলেজের প্রিন্সিপাল, তাই নেন। ইঞ্জিনিয়ার নেবেন, তাই নেন। আর কাকে নেবেন? এইভাবে আপনি 20টা লোককে জমা করেন। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এবং যা বলবো তা কোরআন থেকে বলবো এবং হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ, নিয়ত করেছি। তো আপনি 20টা দামি দামি বুদ্ধিজীবী, ট্যালেন্টেড, যারা বড় বড় প্রাইজ প্রাপ্ত ব্রেনিয়ান মুসলিম ছেলেকে নিয়ে একটা গোল টেবিল করেন। একজন উঠবে, 10 মিনিট করে বক্তব্য রাখবে। তার বক্তব্যের বিষয় থাকবে যে মুসলমানদের অবস্থা এত খারাপ কেন। একজন উঠলো, উঠে বলল এটা বিজেপির চাল, টোটাল বক্তব্যে। একজন উঠলো, এটা শিবসেনার চাল। আর একজন উঠলো, এটা RSS এর চাল। আর একজন উঠলো, সে বলল মমতাও ভালো নয়, এরও চাল। এই বিভিন্ন রকম চাল বলে সবাই বসে গেল। এরই ভিতরে একজন আলিম আছেন, বিখ্যাত আলিম। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। মনে করেন মদিনা ভার্সিটির প্রিন্সিপালকে নেওয়া হয়েছে, দিগ্গজ পণ্ডিত। তিনি উঠলেন, তিনি এবার বলছেন এটা কারো চাল নয়, কারো চাল নয়, কারো চাল নয়, মুসলমানদের আমলের ফল। লোককে দোষ দেবেন কেন? আমি কয়দিন আগে এই কথাই বলেছিলাম, আমি এগুলো বরদাস্ত করতে পারি না। যে বঙ্কিমচন্দ্র এই বিয়ে করেছে, রবীন্দ্রনাথ এই বিয়ে করেছে, ওদেরকে দিয়ে ইসলামকে বোঝাতে হবে? ইসলাম ওদের মুখোপেক্ষী হয়ে বসে আছে? ইসলাম তো সর্ব ঊর্ধ্বে। ইসলামের কাছে জ্ঞান সবাই নেবে, ইসলাম কারো জ্ঞানের অপেক্ষা রাখে না। কিন্তু আজকে অবস্থাটা কি? যেমন মানুষ যেমন আতরের ঢাকনা খুলবেন ওই
সেন্ট পাবেন। জি ভাই, এটা কারো চাল নয়। তাহলে একবার কোরআনকে জিজ্ঞেস করি যে আমাদের অবস্থা এত খারাপ কেন, এত দ্রোহ কেন। একবার হাদিসকে জিজ্ঞেস করি, যার ছায়া তলে গেলে আমার জীবনটা শীতল হবে, ঠান্ডা হবে, সে আমার আসল জায়গাটা বলতে পারবে। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কোরআন বলছে তোরা আরো মার খাবি। এটা শুরু, এটা শুরু, শেষ নয়। এটা শুরু হয়েছে, এখনো তো সেরকম চলেনি। ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব, এটা হলো আমাদের জীবন ব্যবস্থা। বুঝে হ্যাঁ না বলবেন, বুঝতে ভুল হলে আমাকে জিজ্ঞেস করবেন, তবে ফতোয়া জিজ্ঞেস করিয়ে না দিতে পারবো না। এটা আমাদের জীবন ব্যবস্থা। একটা মুসলিম জন্ম থেকে মত পর্যন্ত কিভাবে চলবে চলে এসেছে, আর ওইভাবে চললে কবর থেকে নিয়ে জান্নাতের চৌকাঠা পর্যন্ত সে কি অবস্থায় থাকবে ঘোষণা হয়ে গেছে। তাহলে পার্সেন্টেজ করি আমরা। মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, বাপজি আপনাকেও দাঁড়াতে মন গেল? ছোট ছেলে না এলে ধরা খায়। আহা, বসার জায়গা পাচ্ছে না গো। এই চেয়ার আছে আমার পাশে, আছে। দুটোই বিয়াই মনে হয়। খাওয়া দাওয়া হয়েছে, একটু পরিলক্ষণ করে এবার বিদায় নিচ্ছে। সাথে নাতনিটাও আছে, আলো দিলে। সুখের জীবন আছে, মেলার আনন্দ উপভোগ করছে। আমার দিকে তাকান। এটা আল্লাহ আমাদেরকে 100-তে 100 দিয়েছে না 100-তে 99 দিয়েছে? সামনেটি মুখ খুলেছেন, চুপ থাকেন। পেছনের লোক বলেন, সবাই বলেন, সবাই হৃদয় থেকে ভালোবেসে বলেন, এটা আল্লাহ 100-তে 100 দিয়েছে না কম দিয়েছে? 100-তে 100 দিয়েছে। চলেন, এইটা আমাদের জীবনে 100-তে 100 আছে। কত আছে? কেউ বলেছে 2, কেউ বলেছে 0.5, কেউ বলেছে 5। জি ভাই, মাঠটা কেন খেয়েছি এবার বুঝতে পেরেছেন? এর ছায়া তলে থাক, তোর গায়ে কেউ হাত দিবে না, আমি দেখে নিব। ছায়া থেকে সরে যাবে। হাজি ভাই ছাতার ভিতরে নাই, গা ভিজছে। তো বলছি গা কেন ভিজছে? বলে রবীন্দ্রনাথ পানি ঢেলে দিয়েছে। মাথা খুঁজে পেছে না, এরা কোথা থেকে কি হবে। জি 100-তে 100 দিয়েছে। আমাদের কাছে আছে কত? 0.5% বলেছেন। আমি পয়েন্ট বলছি না, মনে করেন 2%ই আছে। তাহলে নাই কত? জোরে বলেন, নাই কত? বর্তমানে মুসলিম সারা বিশ্বে কত আছে বলেন? 200 কোটি। তো 200 কোটির মধ্যে তাহলে হতে হয় 58-কে 2 দিয়ে গুণ করেন, কত হবে? 200 কোটির মধ্যে 2 2 4 বাদ যাবে। তাহলে 1,96,00,000 মানুষের উপরে অত্যাচার হওয়া উচিত। এতগুলো সরে গেছে গান থেকে।
চলছে মাত্র 1 পয়েন্ট 2 পয়েন্টের উপর। এখন আল্লাহর দয়া আছে, এখন আল্লাহর দয়া আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুনেলে তোদের উপরে অত্যাচার কখন চলবে, তখন তোরা কারো দিকে আঙুল তুলে দোষ দিবি না, কোন রাজনৈতিক দলকে দোষ দিবি না। তোরা নিজেরা নিজেদের লিগটাকে মারার চেষ্টা কর। তোর গাড়ির পাংচার হয়েছে, দেশওয়ালাকে দোষ দিলে হবে না। তুমি তো বলছো ভারতবর্ষ ইসলাম কায়েম করব, তোমার 3.5 হাত বডিতে ইসলাম নাই। এখানে যতগুলি মানুষ বসে আছে, গোটা দেশে ইসলাম কায়েম করতে হবে না। আমি নূর মোহাম্মদকে শুধু দেখেন খেয়াল করে, আমি বেঈমান, আমি মুনাফিক, আমি জালিম, আমি অত্যাচারী, তাহলে আমার কাছে ইসলাম নাই। 3.5 হাত বডিতে এখানে ইসলাম নাই। এখন তো রাজ্য দখল, তারপরে কেন্দ্র দখল, এটা পরে ছেড়ে দেন। এখানে যে 2-3 হাজার লোক বসে আছেন, কোরআনের ফরমাতে একটা করে ধরবো আর কোরআন নামে কিউআর কোডে দিয়ে দেখবো মুসলিম না নন মুসলিম। কোরআন একটাকেও মুসলিম বলবে না, ইভেন আমাকেও বলবে তুই বেঈমান হালাতে বক্তব্য রাখছিস। তাহলে অত্যাচার তো মুসলমানদের উপরে হয়নি, হয়েছে বেঈমানদের উপরে হয়েছে। আজকে হিসাব করেন, আমরা আছি মুসলমান, আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ভোটার লিস্টে মুসলমান। আপনাদের এই বিলবাড়ি গ্রামে হাজার মুসলমান আছে, পুরুষ খালি, নারী কি বাদ দিয়ে বলছি, হাজার মুসলিম আছে এখানে এই গ্রামটায় বলেন? 3.5 হাজার। জোহরের নামাজের সময় মসজিদে গুনে নিব 3.5 হাজার। খালি লোকের লিগ দেখছে। জোহরের নামাজে আজানের পর মসজিদে কাউন্ট হবে 1, 2, 2000, 100, 2000, 400, 2000, 3.5 হাজার মসজিদ ঢুকে যাবে। ভাইরা আমার, এবার আল্লাহ কি বলছেন? মা আমার, বোন আমার, কান দিয়ে শোনেন। قُلْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا। আমরা আল্লাহ বলছেন, যখন তোদের 8টা জিনিসের ওপরে মহব্বত বেড়ে যাবে 3টের তুলনায়, সে 8টা কি? বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, সন্তানের মহব্বত, বিবির মহব্বত, বন্ধুর মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বত, এবং যে অট্টালিকাটা তুমি বানিয়েছো এই ঘরটির মহব্বত যখন তোমার বেড়ে যাবে, এই 8টার মহব্বতে তখন তুমি পাগল হয়ে থাকবে। এই 8টার মহব্বতে তোমার সূর্য উঠবে ডুববে, তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। তোমার কাছ থেকে 3টে মহব্বত বেরিয়ে চলে যাবে। 3টে তোমার মুখের দাবি থাকবে কিন্তু মহব্বত থাকবে না। সেই 3টে কি? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত তোমার দিল থেকে চলে যাবে। আমার আল্লাহ সকাল বিকাল তোমাকে 10 বার ডাকবে, হাইয়া আলাস সালাহ, তুমি তখন আসবে না। হাইয়া আলাল ফালাহ, এসো তুমি এখানে নিষ্কৃতি নিয়ে যাও। তোমাকে মারবে না, বজরং মারবে না, শিবসেনা মারবে না। আমার অফিসে এসো, আমি রব তোমাদেরকে ডেকেছি। তখন তুমি চায়ের দোকানে থাকবে, তাসের আড্ডাতে থাকবে, তখন তুমি জুয়ার আড্ডাতে থাকবে। আল্লাহর ডাকে সাড়া দিবে না, আল্লাহ তোমার উপরে নারাজ
করবে ডান হাতে, দাঁড়িয়ে পেশাব করবে, পেশাব করে তুমি পানি নেবে না। মুসলমান তোমার কাছ থেকে রাসূল বিদায় নিয়ে নেবে। আর ওয়াজিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার চিন্তা তোমার থাকবে না। বিশ্ব নবী বলে গেছেন, তুআল্লিমা লিগাইরি দ্বীন, এমন একটা দিন আসবে মুসলমানরা যেদিন মার খাবে, সেদিন কোরআনের মতো নিয়ামতের শিক্ষাটাকে তুচ্ছ করে দিয়ে ফিকিরির জায়গায় রেখে দেবে। আর ইংরেজি বাংলার বড় বড় মিশনগুলোর পেছনে বাপরা ধরবে সন্তানকে দেওয়ার জন্যে। আমার কোরআন ভিখারির মতো মসজিদে পড়ে থাকবে। ওই দিন তোমাদের পিঠের চামড়াগুলো কাঁচা তুলবে শিবসীনাতে বজরগে, আর তোমরা অজর নয়নে কাঁদবে। আমি আল্লাহ দর্শকের ভূমিকা পালন করব, এতটুকু আমার কাছ থেকে তোমরা হেল্প পাবে না। তার কারণ হচ্ছে তোমার সঙ্গে আমার তালাক ঘটে গেছে। তুমি আমি তুমি কোনো দায়িত্ব নাই। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, ওই মেয়েটা হলো আমার বিবি, তাকে আমি ভালোবাসি, তার সঙ্গে আমার প্রেম আলাপ আছে, তার আমি কসমেটিক্স দিই, কাপড় দিই, তার খাওয়ার চিন্তা করি। মেয়েটা অসুস্থ হলে আমাকে বড় কষ্ট লাগে, নানান চিন্তায় তাকে আমি নিয়েছি। যেদিন মেয়েটি লোক ডেকে খোলা তালাক নেবে, এর সঙ্গে আমি আর সংসার করব না, এর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ওই দিন মেয়েটার সাথে আমার তালাক ঘটে গেল সামাজিক ভাবে, সমাজ জেনে নিল মেয়েটির সঙ্গে আমার চিরতরের তালাক হয়ে গেছে। ওই মেয়েটি সামনে ঈদে অপেক্ষা করছে, আমার জন্য নতুন কাপড় আসবে, আমি তাকে কাপড় কিনে দিব। এই চিন্তাটাই হলো তার ভুল। বিশ্ব নবী বলছেন, মাঝেরে মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মান মিনহু জিম্মাতুল্লাহি লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। আল্লাহর নবী বলছেন, হে মাদ, আমার উম্মতদেরকে বলে দাও, কেউ যদি, হে মাদ, তুমি জীবনে জ্ঞান বশত স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজ কামাই করবে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না। হে মাদ, শুনে নাও, আমার যে উম্মত এক ওয়াক্ত নামাজ জ্ঞান বশত স্বেচ্ছায় ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কেটে যায়। ফাকাদ বারিয়াত মিনহু, আল্লাহ তার থেকে আর কোনো সম্পর্ক রাখে না, তাকে মারছে না কাটছে, এ ব্যাপারে আল্লাহর কোনো জিম্মা নাই। ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তার জিম্মা থেকে বাড়ি পেয়ে যায়। বলেন, আমাকে একজন হাজী সাহেব প্রশ্ন করেছিলেন, নাম বললে জিজ্ঞেস করে বুঝতে পেরে যাবেন। বিখ্যাত হাজী পশ্চিমবঙ্গে এমন কোন নাই যার নাম জানে না মানুষ। আমি কোনো কাজে গেছিলাম ওনার অফিসে, তো উনি আমাকে দেখেই চিনে ফেলেছেন যে আপনি নূর মোহাম্মদ, আমি আপনাকে ইউটিউবে দেখেছি, মানে আপনার বাড়িও আমি কয়েকবার এসেছি। আমি বলিনি যে আমি নূর মোহাম্মদ, এসেছি চলে গেছি, কাজ ছিল না, আজকে কাজে এসেছি। তিনি আমাকে প্রশ্ন রাখলেন যে ভাই, এই যে পরিস্থিতি মুসলমানদেরকে ধরছে আর কাটছে, তা আল্লাহ এখন কি করছে? জি ভাই, আজকে ভারতবর্ষের সৈন্য সংখ্যা কত? 30 লাখ। আজকে বাংলাদেশের সৈন্য সংখ্যা কত? 5 লাখ। আজকে পাকিস্তানের সৈন্য সংখ্যা কত? আর কিছু। আজকে চীনের সৈন্য সংখ্যা কত? 40 লাখ।
একটা সৈন্য সংখ্যা আছে, সৈন্যটাকে বলে শক্তি, দেশের শক্তি। দেখবেন বর্ডারে লেখা আছে বর্ডার সিকিউরিটি বল, ক্ষমতা বল, হিন্দিতে লেখা থাকে। তো এগুলো হলো দেশের শক্তি। আচ্ছা, সারা পৃথিবীর সমস্ত সৈন্যের শক্তির থেকে আমার আল্লাহর শক্তি কম? আপনাদের ধারণা কি? আল্লাহু আকবার। আল্লাহকে কিছু করতে হয়? আল্লাহ সবই করেন, কিন্তু কিছু করতে হয় না, হুকুম করলেই হয়ে যাবে, হুকুম করলেই হয়ে যাবে। আল্লাহ এখনই হুকুম করবে, রাত্রি 11:30টায় সকালে উঠে দেখবেন গোটা দেশ মুসলিম হয়ে গেছে। আল্লাহর কাছে যথেষ্ট, আল্লাহর হুকুমটাই যথেষ্ট। তারপরও আল্লাহ সৈন্য সংখ্যা সম্পর্কে কি বলছেন? শবে মেরাজের রাত্রিতে বিশ্ব নবী সফর করলেন। প্রথমে বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে বাইতুল মামুরে 2 রাকাত নামাজ, বাইতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে তারপরে বিশ্ব নবীকে বর্রাকে জিব্রাইল নিয়ে চলে গেলেন ফিলিস্তিনে, যেটা মসজিদে আকসা, যেটাকে নিয়ে ঝামেলা চলছে, ওই জায়গায় গিয়ে উনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ওখান থেকে ঘোড়া ঊর্ধ্ব গগনে যেতে শুরু করলো। বর্রাক যখন ঊর্ধ্ব গগনে যেতে শুরু করেছে, যেতে যেতে একটা মসজিদ পেয়েছে এই জমিনে। সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর, এটা আসমানের ভিতরে আছে। এই মসজিদে বিশ্ব নবী গেলেন এবং ওখানে গিয়ে সমস্ত নবীকে দেখতে পেলেন। বিশ্ব নবীকে ইমামুল আম্বিয়া কেন বলা হয়? তিনি সমস্ত নবীর কেন ইমাম? আদম আলাইহিস সালাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়েছেন, ওখানে সমস্ত নবী রয়েছে। জিবরাইল আমিন বিশ্ব নবীকে বর্রাক থেকে নামিয়ে হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। বিশ্ব নবী 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরলেন। সমস্ত নবীরা নবীজির পেছনে সালাত আদায় করলেন। এরপরে তিনি চলে গেলেন 7 তবক আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা। আল্লাহর সঙ্গে মোলাকাত হলো, সরাসরি দেখা হয়নি। আম্মা জান আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? বিশ্ব নবী উত্তরে বলেছেন, আমি দেখিনি, তবে নূরের তাজাল্লি আমি দেখেছি। এরপরে তিনিকে সমস্ত ট্রেনিং করিয়ে, কেউ বলে 14 বছরের সফর ছিল, কেউ বলে 28 বছরের সফর ছিল। এই সফরটা সেরে বিশ্ব নবী যখন এসে মসজিদে নববীতে বর্ণনা দিচ্ছেন, তখনই বলেছেন বাইতুল মামুরের ক্যাপাসিটি কত, আপনাদের মসজিদটা ক্যাপাসিটি কত। এখনই অঙ্ক করে নেন, প্রত্যেকটা মুসল্লাতে একটা মানুষকে 8 ফুট না জায়গা লাগে নামাজ পড়তে। এটা কয় ফুট হতে দেখলেন? তাহলে বিশ্ব নবী গো ওই মসজিদটা ক্যাপাসিটি কতটা? নবীজি বলেছেন, শুনে লাও, ক্যাপাসিটি শুনে লাও, সেই সাথে ফেরেশতার সংখ্যাও শুনে লাও। একসঙ্গে আল্লাহর 70,000 ফেরেশতা সেখানে নামাজ পড়ে। একসঙ্গে আল্লাহর 70,000 ফেরেশতা সেখানে নামাজ পড়ে। যে 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে চলে যায়, পশ্চিম দিকে সূর্য উঠবে, কিয়ামত হয়ে যাবে, ওই ফেরেশতাটা আর দ্বিতীয় চান্স পাবে না। সৈন্য সংখ্যা কত হলো? 12,500। মাথা নাড়ছে, বলছে হ্যাঁ। তাহলে কেমন শুনছে, খালি ধ্যান দেন। 70,000 একবার 2 রাকাত পরে বেরিয়ে যায়, আর 2 রাকাত নামাজ পড়ার জন্য পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এরা ঢুকে যায়, ওরা বেরিয়ে যায়, পরে স্টেপ ঢুকে যায়। এইভাবে চলতেই আছে কিয়ামত পর্যন্ত। 2 রাকাত নামাজ যে পড়েছে দ্বিতীয় চান্স পাবে না। এতগুলি ফেরেশতা আছে, তাহলে একটা ফেরেশতার ক্ষমতা কতটা? 1 চর দিলে মনে হয় হালকা লাগবে? জি না। আল্লাহ 2টো মাস্তানের নাম আপনাদের সামনে বলছি, বেশি বলবো না। একটা হলো ওর নাম আজরাইল। আজরাইল নাম নয়, মালাকুল মউত। তো এই মালাকুল মউত যে মউতের ফেরেশতা, এর কত ক্ষমতা? প্রতিদিন মার্ডার করছে। কোনো কেস কাছারি আছে? বলেন, আপনাদের থানার নাম কি?
নবগ্রাম থানাতে মনে হয় একদিন বাঁধা ছিল না? হ্যাঁ বলছে, হ্যাঁ ছিল। মাথা ঘোরাচ্ছে, ও কি বুঝছে আল্লাহ জানে। জি, প্রতিদিন চালিয়ে যাচ্ছে আজরাইল, প্রতিদিন চালিয়ে যাচ্ছে। ওকে বাঁধার ক্ষমতা কারো নাই। একজন বাংলাদেশি বক্তা, উনি মজাক করছেন, বলেননি যে এরকম হাদিস আছে। একজনের বাপ মরে গেছে, দৌড়ছে থানাতে গিয়ে বলছে, এসপি সাহেব তাড়াতাড়ি করে কেস লেখেন। বলে কি হলো? আমার আব্বা এক্ষুনি মার্ডার হয়ে গেল। কখন? বলে সকাল 7টায়। তাড়াতাড়ি খাতাতে লিখছে, মার্ডার হয়েছে। কোথায়? বাড়িতে। কিভাবে? বলে আজরাইল মেরেছে, কলম ফেলে দিয়েছে। ওর নাম লিখতে গিয়ে আবার না জানি আমার উপর আবার কিছু হয়ে যায় না। তাহলে একটা মাস্তান বিশ্ব সামালতে পারছে না। মোদি যদি আজরাইলের নাম 3 বার শুনে তো চুচু চুচু করে পেশাব করবে। কিন্তু সে কার কন্ট্রোলে আছে আজরাইল? জোরে বলেন কার? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহর আর একটা সৈন্যের নাম হলো ইসরাফিল। ইসরাফিল সূর ফুঁকে দেবে। ভারত কেন? রাম মন্দির কেন? আর জগন্নাথ মন্দির কেন? আর কি মসজিদ কেন? মন্দির কেন? পৃথিবীটা ময়দান বানিয়ে দেবে। আল্লাহ তো দূরের কথা, আল্লাহকে এখন জমার খাতায় রেখে দিলাম। আমার আল্লাহকে হাত লাগাতে হবে না, আমার আল্লাহ তার হাতকে নাপাক করবেন না। তিনি গোটাই পবিত্র থাকবেন। একটা হুকুম মেরে দেবে ইসরাফিলকে, বিশ্বটাকে ধ্বংস করে দেবে। এই রকম ক্ষমতা নিয়ে তিনি বসে রয়েছেন গদিতে, আর আমরা হলাম তার পাছাটা গোলাম, আর আমাদেরকে কাটা হচ্ছে। তাহলে আমাদের মালিক এখন কি করছে? নিশ্চয় মালিকের সঙ্গে সম্পর্ক কেটে গেছে। এই জায়গাটা যদি কেউ রিপেয়ার করে নিতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিকুম। আরেকবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলাফাল লাযীনা মিনকুম কামা ইস্তাখলাফাল লাযীনা লা খালি মাথা ভুল করে। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। আচ্ছা, আর একটা মাঝে কথা বলেলেন, আমি আরেকটা ততক্ষণ বের করে নিই মাঝে। আচ্ছা, আমার ওয়াদা, আমি যে ওয়াদা করেছি আজকে জালসায় আসবো, যদি আল্লাহ তৌফিক না দিত আসতে পারতাম? ধরেন বাড়ি থেকে বের হয়ে 5 গ্রামে গাড়িটা 3 পাল্টি, তাহলে হসপিটাল যেতাম। তাহলে আমার আসার কোনো ক্ষমতা নাই। আমি যেখানে এসেছি, আমি আসিনি, আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে বলে পৌঁছাতে পেরেছি, ঠিক না? তো যখন আমি ওয়াদা করব তখন কি বলবো? ইনশাআল্লাহ আপনাদের জালসায় আমি আসছি। যখন ইনশাআল্লাহ বলবো তো আমার আল্লাহ আমাকে তৌফিক দেবেন। তা এই তৌফিকটা পেলে তবে আমি আসতে পারবো। কিন্তু আল্লাহকে কোনো তৌফিক লাগবে? আল্লাহ যদি কোনো ওয়াদা করে তৌফিক লাগবে? এতগুলো লোক, পেছনের লোক একটু আগে চিল্লাইছিলেন তো। আমি সলিড কোরআন হাদিস দিয়ে আজকে মলম দিয়ে যাচ্ছি, ঘা ভালো হয়ে যাবে। কিন্তু মেয়েরা শুনছে না, ওরা মুড়ি ভাজতেই আছে। জি, আপনারা শুনেন। মানে আমি তো আবার নারী বিশেষজ্ঞ, আমি বুঝি যে ওরা শুনবে না। ওরা এসেছে বহুদিনের পুরাতন গল্প গুজব উজাড় করছে। আচ্ছা, ওরা ওদের কাজ করুক, আপনারা আমার সঙ্গে কথা বলেন। আল্লাহ কোনোদিন ওয়াদা খিলাফ করেন না। এবার আমি বলছি, সূরা নূরে চলে যাবেন, 55 নম্বর আয়াতটা খুলবেন। আল্লাহ কি বলছেন? ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা